রাধে রাধে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা রাধাকুণ্ডের থেকে স্নান করে দাদা বৌদি দুজনেই স্নান করলো যে আমরা গুরুজির বাড়িতে যাব। তো গুরুজির বাড়িতে এই বৃন্দাবনের আসার যে সব থেকে বড়ো কাজটা হলো এই যে দাদার দীক্ষা। তো এই যে দাদার আজকে দীক্ষা হচ্ছে। আমার বহুত ইচ্ছে ছিল বৃন্দাবনের দীক্ষা হোক, তো রাধারানী চেয়েছে, সত্যিই হয়েছে। আমি তো ভাবলেই অবাক হয়ে যাই। তো আজকে সেই শুভ দিন, যেই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছি। ও তার সাথে সাথে আমাদের ঋদুমাও দীক্ষা নিয়ে নিল। ওখান থেকে বেরিয়ে আমি একটু ভিডিও করছিলাম, প্রচুর খিদে পেয়েছে। তো দিয়ে দিল আমাদের মহাপ্রসাদ, যে বৃন্দাবনে এসে ঠাকুরের ভোগ লাগিয়েছে, এই প্রসাদ পেয়েছি আমরা তো প্রচুর ভাগ্যবান। তো আজকে আমরা খাচ্ছি সয়াবিনের বিরিয়ানি। কে বানিয়েছে না, মাতাজি বানিয়েছে। এত টেস্টি হয়েছিল প্রসাদটা, মানে আমি তো নিরামিষ খেতে পারি না, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। সত্যি বৃন্দাবনের একটা ব্যাপারই আলাদা। ওখানে গেছি, যে কদিন ছিলাম পুরো নিরামিষ খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে। এখন যাচ্ছি আমরা এখান থেকে দীক্ষা কমপ্লিট হয়ে, এখন আমরা যাচ্ছি সবাই মিলে বর্ষনা। তো বর্ষনায় গিয়ে এদিকের একটা জিনিস খুব ভালো লাগলো, গোকুল বলো বর্ষনা বলো, এইদিকে মনে হচ্ছে সত্যি রাধারানীরা আছে। চারোদিকটা একটু জঙ্গল জঙ্গল টাইপের, খুব ভাল লাগে। এই দেখো সেই রাধারানীর বাড়ি গেট, আর এই হলো সেই রাস্তা। বাপরে এতটাই ডেঞ্জারাস। রোপে ছিল, আমরা রোপ দিয়ে উঠিনি, তো আমরা গাড়ি নিয়ে এখান দিয়ে উঠেছি। এত ডেঞ্জারাস রাস্তাটা, কি বলবো। আমার বর পাহাড়ে গাড়ি চালিয়েছে, পাহাড়ের থেকেও খতরনাক টার্নিং নিচ্ছে। আর সামনে যাচ্ছে দাদার গাড়িটা আগে আগে। তো এখানে একটা প্রবলেম কী হয়েছে, যখন এই খাড়াইতে উঠেছে হঠাৎ করে না দাদার গাড়িটা ব্রেক মেরে দিয়েছে। আর পুরো আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, মানে মানে সামনের দিকে না দেখলে বুঝবে না। আমার বরের বুকটা তো ধপধপ করছে, মানে এত ভয় পেয়ে গেছে। সত্যি আমরা সবাই ভয় পেয়েছি, শুধু রাধারানী আমাদের কৃপা করেছে, নাহলে তো কী হয়ে যেত কে জানে। সবাই ছিলাম গাড়িতে। এইখানে গাড়ি পার্কিং করে আমরা যাব রাধারানীর বাড়িতে। আর একটা কথাই কি আছে, রাধারানী কৃপা না করলে আর রাধারানী না চাইলে তুমি রাধারানীর বাড়িতে যেতে পারবে না। যেমন আমি আগের বছর এসছিলাম, আগের বছর না 8-9 মাস আগেই এসছিলাম, কিন্তু আমি রাধারানীর কাছে আসতে পারিনি। রাধারানী চাইনি তাই আসিনি, কিন্তু এবার রাধারানী চেয়েছে তাই আমি এসেছি। সত্যি। আর এই দেখো আমার বর আমার ছেলেকে কিভাবে কোলে নেয়। আমার দাদা দেখলে তো, মানে আমার শেষ দাদা দেখলে খচে যায়, কেউ এইভাবে বাচ্চা কোলে নেওয়া একদম পছন্দ করে না। কিন্তু কি করব, আমরা কোলে নিতে পারি না, এটা আমাদের দুর্বলতা। তো যাই হোক, এই দেখো অনেকটা উঁচু। আমি তো ভেবেছি, অনেকটা নিচের দিকে তাকিয়ে দেখছি, বাবা আমরা অনেক উঁচুতে উঠে গেছি। আমার ছেলে তো একা একাই 100, একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাধারানীর কাছে। তো ওর বাবার কাছে দিয়ে দিলাম। আমি আর দাদা ওখানে একটু দাঁড়িয়েছিলাম। মোটামুটি ভিড় কমই ছিল, এত গরম ছিল। তার মধ্যে আমরা ভেবেছি ভিড় কম, অফ সিজনেও দেখো কত ভিড়। এই সেই রাধারানীর বাড়ি, যার জন্য আমি বহুত অপেক্ষা করেছি, যে আমি যেতে পারলাম না, মনে খুব আমার আফসোস ছিল। তো রাধারানী চেয়েছে, আমি চলে এসেছি। আমি ভাবতেই পারছি না, ভিডিওটা এখন দেখছি, এডিট করছি, আমার যে কেমন লাগছে। আবার কবে যাব রাধারানীর কাছে কে জানে। সত্যি আমি সত্যিই খুব ভাগ্যবান। রাধে 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 রাধে। এতদিন আমি ভিডিওতেই দেখেছি, স্বপ্নেও ভাবিনি যে আমিও এত কাছ থেকে রাধারানীকে দেখতে পাবো। সত্যি। তো এই সেই ব্রজবাসী নিচে যারা থাকে রাধারানীর, তো এখানে কি আমাদের একটু স্থান হবে না রাধারানী, কে জানে। যদি রাধারানী চায় অবশ্যই আমাদেরও একটু জায়গা দিতে পারে ভবিষ্যতে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাকে বলছিলাম, দাদা এখানে একটা জায়গা নেই, তাহলে হয়তো আমরা এখানে প্রত্যেক বছর আসতে পারবো। তো দাদা বলছে রাধারানীকে বল জানি আমাকে কৃপা করে, তা অবশ্যই হবে। তো ওখান থেকে ছেলেকে নিয়ে কোলে করে নামছি। ছেলের তো গাড়ির বায়না, ওখানে গাড়ি দেখে পাগল হয়ে গেছে, গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও। আগে যখন ছোট ছিল কোনো বায়না ছিল না, ইদানিং এই চড়ক পুজো বর্ষনা থেকে সোজা বেরিয়ে গেছি কৃতি মন্দিরে। তো কৃতি মন্দিরটা এত সুন্দর।
के लिए यही व्यवस्था कर रखा है। আমার ছেলে যেখানে যায় হাতি সিংহ দেখলেই তার কাছে গিয়ে ওকে দেখতে হবে এখানে কি আছে। তো ওখান থেকে সোজা বেরিয়ে গেছি আমরা গোকুলের দিকে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি দেখো যাও। আমার ছেলে রীতিমতন গোকুলে হেঁটে হেঁটে উঠছে। ও সারা রাস্তাটা মন্দির অবধি পুরো হেঁটে হেঁটেই গেছে, এতটা জায়গা বাপরে। ও চাইলে হাঁটতে পারে কিন্তু ও ইচ্ছে করে মাঝে মাঝে যখন ওর ভালো লাগে না তখন বলে একটু কোলে নাও। তো ওর জেঠিমা ওকে কোলে করে নিয়ে এখন গোকুলে উঠছে। আর এত সুন্দর জায়গা কি বলবো, শান্তি, জীবনে সত্যি শান্তি লাগছে। এখানে আমাদের গুরুজির কথা না বললেই নয়, এই গুরুজির জন্যই আমরা প্রত্যেকটা জায়গায় ভালো মতন ঘুরতে পেরেছি। তো এখান থেকে আমরা সোজা যাব কোকিলাবন ওইখানে। তো উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল এখানে সব কথাগুলো যে এখানে কোথায় কি হয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে, আমার বরের তো ভীষণ পছন্দ হয়েছে গুরুজিকে, আমার দাদারও খুব ভালো লেগেছে। ওখান থেকে গেছিলাম আমরা পবন সরোবরে। তো যখন গেছি তখন তো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দাদা বলছে এটা বিকেলের দিকে আসতে হবে, এখানে শান্তি মতন বসে ঠাকুরের নাম জপ করতে হবে, তাহলে তো কোনো মানে এত শান্তি লাগছে। আর ওইখানে জল নাকি মুখে দিতে হয়, সব পাপ দূর হয়ে যায়। তো এই হলো সেই পবন সরোবর। ওখান থেকে সোজা চলে গেছি আমরা কোকিলাবন। তো কোকিলাবনে এই যে মন্দিরে সেই রাধারানী আমরা দর্শন করে তারপরে কোকিলাবনে যত পুজো টুজো দিয়ে তেল চড়িয়ে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছি বাড়ির দিকে। আর শরীর দিচ্ছে না, সেই সকালবেলায় বেরিয়েছি। তো ওখান থেকে সোজা চলে যাব। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তো চলো টাটা।